আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। বিশাল এই সৌদি আরবে আমরা প্রায় 28 লাখের উপরে গিয়ে আমরা বাংলাদেশি প্রবাসী ভাই আর বোনেরা কিন্তু শুধু বসবাস করি। তারই মধ্যে এম্বাসি কিন্তু দুইটা দেশের মধ্যে কিন্তু অবস্থিত। আর এম্বাসি গুলো কিন্তু আপনার আমার সবার জন্য কিন্তু সেবা দেওয়ার জন্য কিন্তু এই প্রবাসী কিন্তু সরকার কিন্তু দিছে। সেই ক্ষেত্রে আপনারা অনেকে আছেন বা আপনারা নিজেরা আর কি না যাই না শুনে আপনারা এম্বাসির বিরুদ্ধে আর কি আপনারা কি ভুলভাল আর কি মন্তব্য করেন। এটা আপনারা ভাই কেন করেন? আপনি ভাই একটা কথা মনে রাখেন, আপনি নিজে হলো বাংলাদেশের একজন নাগরিক। আর আপনি বিশাল এই সৌদি আরবের মধ্যে আপনার আমার মতন আর কি কিছু সংখ্যক আর কি বাংলাদেশি মানুষ আর কি যে খারাপ কাজগুলো আর কি করছে সৌদি আরবে। আর এই খারাপ কাজগুলোর আর কি প্রভাবগুলো আর কি সম্পূর্ণ আর কি বাংলাদেশি মানুষের উপর পড়ছে এই প্রবাসে। এই প্রভাবটারও এম্বাসির মধ্যে কিন্তু কিছুটা কিন্তু পড়ছে। এখন আপনার প্রয়োজন হলো 1 কিলো পরিমাণ আর কি আপনার হেল্প লাগবে, সেই ক্ষেত্রে এম্বাসি আপনার জন্য দিতে পারে 1/2 কিলো। এখন আপনি বলেন যে এম্বাসি ভালো না, এটা কি ভাই কোনো কথা? আপনি যেমন বিশেষ করে আর কি বিশেষ একজেট লাগে বা আপনার আউটপাসের দরকার, সেই ক্ষেত্রে আপনার এম্বাসিগুলো কিন্তু বলে যে একটু সময়ের ব্যাপার, এটা কিন্তু সময় লাগবে। সেই ক্ষেত্রে আপনি বলেন আপনি হয়তো 2 মাস পরে এটা প্রয়োজন বা 1 মাস পরে, যখন আর কি এম্বাসিগুলো কি না করে এটা সময়ের মধ্যে হইব না আর সময়টা বেশি লাগবে, তখন আপনি বলেন এম্বাসি ভালো না। আবার আপনি পাসপোর্ট আর কি রিনিউ করতে দেবেন, আপনি যে অঞ্চলের মধ্যে বসবাস করেন সেই অঞ্চলগুলোর মধ্যে 3-4 মাস পর পর আর কি এম্বাসিগুলো যায়, যে নাকি পাসপোর্টগুলোকে নিয়ে আসে, এগুলো আবার নতুন করে নেওয়া 2-3 মাস পর আবার এই পাসপোর্টগুলো আর কি তাদের কাছে কি ফিরিয়ে দেয়। এর আগে কিন্তু পাসপোর্টগুলো কিন্তু হয়ে কিন্তু আপনি যদি জেদ্দা অঞ্চলের ভিতরে থাকেন তাহলে জেদ্দা কিন্তু থাকে, যদি রিয়াদ অঞ্চলের ভিতরে থাকেন তাহলে রিয়াদা এম্বাসিতে কিন্তু থাকে। চাইলে আপনি এর আগেও কিন্তু জেনে কিন্তু পাসপোর্ট আপনি কিন্তু নিয়ে আসতে পারবেন, তার জন্য আপনি কতটা যে একটা রিসিভ আছে ওই রিসিপ্টটা দিয়ে। তাহলে আপনি ভাই নিজে আর কি না যাই না শুই না না বুঝে আর কি আপনি এম্বাসির বিরুদ্ধে আর কি একটা ভুলভাল একটা আপনি মন্তব্য করে বলেন, এটা কি ভাই ঠিক? আপনি কথা বলছেন কার সাথে? আপনি এম্বাসিতে আপনি কার লগে আপনি হেল্প নিতে গেছেন? আর এম্বাসি গুলো এই দেশে সরকার গুলো দিয়ে রাখছে কি জন্য? এগুলো প্রবাসীদের আর কি সাহায্যের জন্য আর কি, যাতে প্রবাসীরা আর কি সেবাটা আর কি নিতে পারে। ভাই আপনি এম্বাসির বাহিরে যাচ্ছে একটা দালাল, আপনি তার লগে কথা বলি লাভ হয়েছে? কোনো কোনো লাভ নেই। নিজে আর কি আপনি ভাই সঠিক জায়গার মধ্যে যে আপনি সঠিক আর কি ভাই আপনি সেবা নিবেন এম্বাসিকে, কারো মাধ্যম আপনার কারো ভাই আপনার হওয়া লাগবে না। এম্বাসি এটা সবার জন্য, একটা প্রবাসীদের জন্য। এগুলো আপনার শুধু প্রবাসীদের জন্য আর কি সেবা দেওয়া থাকে। আর যারা আর কি বাংলাদেশে গুলো আমরা নতুন আর কি পাসপোর্ট করে আসছি, সেই ক্ষেত্রেও কিন্তু এম্বাসি বলে কিন্তু বাংলাদেশের তুলনায় কিন্তু অনেকটা কিন্তু ভাই টাকার দিক, তারপর আপনার পাসপোর্ট করার দিক, সব দিকটা কিন্তু আপনার সহজ আছে। বাংলাদেশে কোনো একটা পাসপোর্ট করতে অনেক ঝামেলা, অনেক টাকা পয়সার ব্যাপার হয়, প্রয়োজন হয়। আর এই দেশে কিন্তু পাসপোর্ট রিনিউ করার জন্যও আহামরি কিন্তু টাকার কিন্তু প্রয়োজন হয় না। আর এম্বাসিতে আপনি যখনই ফোন দেবেন তখনই কিন্তু ফোনটা ওনারা কিন্তু রিসিভ করে কিন্তু যেটা আপনার ভালো হয় ওইটাই কিন্তু ওনারা বলে ভাই। আপনি নিজে যদি এম্বাসিতে যান সেই ক্ষেত্রেও কিন্তু প্রবাসীদের ভালো যেটা হয় ওনারা কিন্তু ওই সাজেশনগুলো কিন্তু দেওয়া থাকে প্রত্যেকে ভাই। আপনারা যারা আর কি দূর প্রবাসীতে ভাই এবং বোনেরা কি বিপদের মধ্যে থাকেন, সমস্যার মধ্যে থাকেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনারা ভাই নিজের আর কি ভাই সঠিক আর কি জায়গার মধ্যে আর কি নিজের আর কি সঠিক আর কি ভাই যাতে আপনারা হেল্পার কি নেন, আপনার ভুলভাল পথে আর কি আপনার হেল্পার কি নেন না। অবশ্যই আপনার নিজের আর কি যে এম্বাসিতে নিজের আর কি কথা বলার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে আর কি নিজের আর কি দেখবেন যে এম্বাসি আসলে সত্যি কি আপনার হেল্প করে না করে না। তো সকলে আর কি ভালো থাকেন। আর যারা আর কি এম্বাসি বিষয়ক ভাই আপনারা হেল্প নিতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আর কি এম্বাসির ওয়েবসাইট আছে, গুগলে যেও পাইবেন, ফেসবুকে যেও পাইবেন। সেই ক্ষেত্রে আপনারা অনলাইনে আর কি নিজের আর কি যে কোনো ধরনের আর কি সমস্যার জন্য আবেদন করতে পারেন। সকলে ভালো থাকেন, আজকের মতন এই পর্যন্তই।